আমরা মায়ের পূজা করি, পুজোর যা বাজেট থাকে মদের বাজেট বেশি থাকে। আমরা মাটির প্রতিমাকে পুজো না করে যদি মাকে নিজের মেয়েকে সঙ্গে সম্বন্ধ সূচক ব্যবহার বানাতে পারি, তাহলে পুজো পুজোই হবে, না হলে এটা অনুষ্ঠান হবে। আজকাল আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পুজো পুজো নেই, হয়ে গেছে অনুষ্ঠান। অনুষ্ঠান আনন্দের জায়গা, পুজো প্রার্থনার জায়গা। এই জায়গাটা ভুলিয়ে ফেলবেন না। মা মাতৃস্বরূপ, মায়ের বসন থেকে গায়ের রং থেকে বিভিন্ন তত্ত্ব আছে। নিচে সদাশিব, সদাশিব আর শিব অন্তর আছে, পার্থক্য আছে। সদাশিব ব্রহ্মস্বরূপ, ব্রহ্মকে প্রাপ্তি করতে হলে ব্রহ্মকে কে দাবিয়ে রেখেছেন? মহামায়া। তাহলে মহামায়াকে সন্তুষ্ট না করে কখনোই ব্রহ্ম প্রাপ্তি হয় না। তাই কেউ যদি জোর করে ব্রহ্ম প্রাপ্তি পেতে চান, সিদ্ধি মুক্ত পেতে চান, মহামায়া খড়গ নিয়ে আছেন। আগে মাকে সন্তুষ্ট করুন, অটোমেটিকলি এসে যাবে। বাবার কাছে যেতে গেলে আগে মাকে সন্তুষ্ট করা লাগে। তাহলে আমাদের যদি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বলা হয়, বাচ্চা যখন বুঝতে শেখে তখন মাই কিন্তু পরিচয় করে দেয়, এইটা তোর বাবা, এইটা তোর পিসি, ওইটা তোর মাসি, ওইটা তোর দাদু। পরিচয় কে করিয়ে দেন? মাই করিয়ে দেন। তো মার সঙ্গে সম্বন্ধ না রাখা হয় তাহলে বাবাকেও পাওয়া যাবে না। বাবা সদাশিব, পরব্রহ্ম। বৈষ্ণবদের সঙ্গে শাক্তদের অমিল সাধারণত নেই উচ্চ পর্যায়ে গেলে।